সামনে মাসের 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশ একটা জাতীয় নির্বাচন। সবকিছু দিয়ে কোরআনটাকে বলা হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আচ্ছা, এই কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে দুনিয়ার সব সমস্যার সমাধান থাকলো, আর ভোটের ব্যাপারে কোনো কথা থাকবে না, এটা কি হতে পারে? রাষ্ট্রের যে কোনো কাজ করবার পূর্বে হে রাসূল, আপনি তাদের সঙ্গে মানে জনগণের সঙ্গে, ওই সময়তে সাহাবীরা ছিল, সাহাবীদের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। কথা দিয়ে কথা রাখে নাই, বিশ্বাসঘাতকতা করেছে, চিহ্নিত করে দেওয়া হবে, তার মাথায় পতাকা উঁচু করে ধরে থাকা হবে। হাদিস সহিহ, মুসলিমের 4388 নম্বর হাদিস। ধরুন আমি এই মোবাইলটা বানালাম, আপনি এর নিয়ম বলে দিলেন, আপনি কি জানেন বানিয়েছি তো আমি, কোনটা টিপলে বন্ধ হবে, কোনটা টিপলে অফ হবে, অন হবে, তারপরে কি ফাংশনে চার্জে দিতে হবে, সব একটু যেহেতু বানিয়েছি আমি, যার কারণে এর বই লেখার ক্ষমতা, দায়িত্ব আমার। বানালেন আল্লাহ এই জমিন, বানালেন সূর্য নক্ষত্র, আসমান জমিন বানালেন যিনি, আর আপনি আমি এই জমিনে রাজত্ব করবার জন্য বই বানাবো, নিয়ম বানাবো, বিধান বানাবো, এটা তো হতেই পারে না। ঠিক না বেঠিক? ইসলাম বাদ দিয়ে, ইসলামী পন্থী বাদ দিয়ে যত দল আছে, গোষ্ঠী আছে, তারা একটা নির্দিষ্ট দলের, নির্দিষ্ট ব্যক্তির রাজনীতি করে। কোন দলকে আমি টানছি না, একটা নির্দিষ্ট ব্যক্তির গোলামি করে, ছবিও টেঙে দেয়। কত দাদুর আমল থেকে যে ছবি তার টাঙা থাকে আল্লাহ ভালো জানে, পরবর্তী যে আরো কতটি হবে, পোস্টারি জায়গা থাকবে কিনা শেষ পর্যন্ত। ঠিক না বেঠিক? কিন্তু ইসলামী দলের কোন ব্যক্তিদেরকে দেখেছেন যে তার কোন দলের প্রধান মরে গেছে, তার ছবি টেঙেছে? টাঙে না। কারণ তার রাজনীতি করে, অর্থনীতি করে, সমাজনীতি করে, সব পূর্ণ করেন যার, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপন্থীদের এজন্যই দরকার, তারা যেভাবে নামাজ কায়েম করে, তারা যেভাবে নামাজকে গুরুত্ব দেয়, রোজাকে গুরুত্ব দেয়, হজকে গুরুত্ব দেয়, সেভাবে আল্লাহর দ্বীনকে বিজয় করে আল্লাহর হুকুমতকেই গুরুত্ব দিবে, আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়নটাকেই গুরুত্ব দিবে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজরিন, আগামী মাসের 12 তারিখ এই দেশের একটা বিরাট দিন, বিরাট একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সেই দিনটির নির্বাচিত হবে আল্লাহর আইন না বাতিল, এটা নির্ধারণ হবে। তথা জাতীয় নির্বাচন আগামী মাসের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত হাজরিন, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, গরমের মাঝে যদি কেউ, গরমকালে, গরমের দিনে কোনো ব্যক্তিকে যদি শীতের পোশাক পরে চাদর গায়ে দিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে পারে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগারই কথা। গরমের দিনে শীতের পোশাক পরে অথবা চাদর গায়ে দিয়ে থাকাটা বেমানান হবে। ঠিক না বেঠিক? ঠিক অনুরূপ ঠান্ডার দিনে, প্রচন্ড ঠান্ডার সময়ে, ঠান্ডার দিনে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাটে খালি গায়ে হেঁটে বেড়ায়, তাকে কি বেমানান লাগবে না ভালো লাগবে? বেমানান লাগারই কথা। কারণ আবহাওয়া যখন যেটা, তখন সেটার পোশাক পরিধান যে করবে, তাকে স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলা যেতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখন দুপুরের সময়, ঠান্ডার দিন হওয়ার কারণে
অনেকে এখনো শীতের পোশাক পরে আছেন, থাকেন, এটা গুনাহ না। শীত লাগছে, ঠান্ডা লাগছে, এই জন্য পরে আছেন, এটা বুদ্ধিমানের কাজ। আমিও ভাবছিলাম শীতের পোশাকই পরে আসবো, হাড় কাঁপানো শীত মনে হচ্ছে গোসলের পর, এটা ভুল না। সামনে মাসের 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন, আর আমি এখন ঈমান আর আমলের ওয়াজ করব, এটা তো হতে পারে না। এজন্য চিন্তা করলাম কিছু ধারণা দেওয়া দরকার। আমরা আপনাদেরকে আজকের আলোচনা সহ কয়েকটা জুমা যে আছে, আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য আপনাদের যে জিনিসটা দরকার আমি চাই সেটা হচ্ছে নিরপেক্ষ মন, নিরপেক্ষ মস্তিষ্কের দরকার। যদি মন এদিক সেদিক যায় তাহলে আপনি বুঝবেন না। কারণ মুচিকে আমরা দেখেছি, যতদিন মুচির পাশ দিয়ে হেঁটে যায় ততদিন আমার চোখে চোখে যতবার তাকিয়েছে, তার আগে আমার জুতা কিংবা স্যান্ডেলের দিকে তাকিয়েছে। ওর উদ্দেশ্যটাই হলো যে হয়তো আমার কাছে রং করতে আসবে অথবা সেলাই করতে আসবে। মুচির নজর হচ্ছে চামড়া, স্যান্ডেল কিংবা আপনার পায়ের দিকে, ঠিক না ভাই? ঠিক। আমরা নজরটা ভালো দিকে দেব, চিন্তা ভাবনাটা, মন মস্তিষ্কটা সম্পূর্ণ নিরপেক্ষ মনে শুনব। আজকের আলোচনার বিষয় কোরআন ও হাদিসের আলোকে ভোটের গুরুত্ব এবং ফজিলত আদৌ আছে কি না। আচ্ছা, আপনারা আপনারা সবাই বিবেকবান মানুষ, বলেন তো কোরআনুল কারিমে নামাজের কথা আছে না নাই? একটু জবাব দিবেন, আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? এভাবে করে অনেক কিছুই যা দরকার সব কথা আল্লাহ কোরআনে খুলে খুলে 1400 বছর আগে পারফেক্ট করে প্রয়োজন যতটুকু ততটুকু বলেই কমপ্লিট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব জীবন পরিচালনা করবার জন্য যত ওয়াজ, যত নসিহত, যত বিধান দরকার আল্লাহ দিয়ে কোরআনকে বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি। আমি কোরআনকে আজকে পরিপূর্ণ করে দিলাম, বিধানটাকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু দিয়ে কোরআনটাকে বলা হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আচ্ছা, এই কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে দুনিয়ার সব সমস্যার সমাধান থাকলো আর ভোটের ব্যাপারে কোনো কথা থাকবে না, এটা কি হতে পারে? আসতে বলবেন, হতে পারে? এটা তো কখনোই হতে পারে না। তাহলে আসুন না, কোরআন কি বলে, হাদিস কি বলে, ভোট সম্পর্কে কি বলে, আসলে আমরা সঠিকটা করি না বেঠিকটা করি, কোরআন ও হাদিসের আলোকে আমরা আমাদের জানার দরকার আছে না না। এজন্যই বলা, যেহেতু সামনে নির্বাচন, গরমের রজ গরমের সময় হবে, ঠান্ডার রজ ঠান্ডার সময় হবে, এখন আবহাওয়া যেটা সেটাই চলুক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলতেছেন শুরুতেই সূরা ইমরানের 159 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মহান আল্লাহ আরশে আজিম থেকে কোরআনের সূরা ইমরানের 159 নম্বর আয়াতটা অবতীর্ণ করলেন তার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং বললেন
হে রাসূল, স্পষ্ট কথা, হে নবী, হে রাসূল, রাষ্ট্রের কোন কাজ সম্পাদন করবার জন্য, সমাজের কোন কাজ সম্পূর্ণ করবার জন্য আপনি তাদের সঙ্গে অথবা অর্থাৎ জনগণের সঙ্গে, সাহাবীদের সঙ্গে আপনি পরামর্শ গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বক্তব্য ডাইরেক্ট কোরআনের আয়াত বলছি, কোনো ব্যাখ্যা লয়, তাফসিরও না, ডাইরেক্ট তরজমা করলাম। রাষ্ট্রের যে কোনো কাজ করবার পূর্বে হে রাসূল, আপনি তাদের সঙ্গে মানে জনগণের সঙ্গে, ওই সময়তে সাহাবীরা ছিল, সাহাবীদের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। পরামর্শ এটা বাংলা শব্দ, আরবি শব্দ হলো ওয়াসাউবিরহুম, আর ইংরেজি শব্দ হলো ভোট। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? ইংরেজিতে বলা হয় যাকে ভোট, বাংলাতে তাকে বলা হয় এটা পরামর্শ, আরবিতে বলা হয় ওয়াসাউবিরহুম। এর প্রতিশব্দ আরো আছে আরবিতে। তাহলে স্পষ্ট কথা, আপনি সমাজের কাজ যখন করবেন, বলেন তো কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে? তার নবীকে। হে রাসূল, সমাজের, রাষ্ট্রের যে কোনো কাজ করবার আগে আপনি পরামর্শ গ্রহণ করুন, মানে ভোট নেন, ভোট নেন, পরামর্শ নেন, পরামর্শ নিয়ে কাজ করুন। পরামর্শ নিয়ে কাজ করলে কাজটাতে বরকত আছে, ভুল কম হয়। একক সিদ্ধান্তের আগে সবাই মিলে পরামর্শ নিয়ে কাজ করার মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ নিজে তার রাসূলকে পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। এটা পরামর্শ না, নির্দেশ। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিলেন, আপনি যখন রাষ্ট্রের কিংবা সমাজের কোনো কাজ করবেন, সাহাবীদের সঙ্গে, আপনার উম্মতের সঙ্গে, জনগণের সঙ্গে আপনি পরামর্শ গ্রহণ করবেন, ভোটটা নিয়ে নেবেন, এই কাজের জন্য ভোট নেবেন, পরামর্শ নেবেন। শুধু তাই নয়, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি কোনো কিছু করবার জন্য চিন্তা করবেন, সংকল্প গ্রহণ করবেন, তখন ভরসা করবেন আমি আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু করতে চিন্তা করলেই, সংকল্প মনে করলেই একা একাই করবেন না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার। আল্লাহ আরো ঘোষণা দিলেন, যে ব্যক্তি কোনো কাজ করার পূর্বে আমি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, ভরসা করে, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভোট দেওয়াটা যেমন তেমন বিষয় নয়। ভোট দেওয়ার ভিতরে আল্লাহর ভালোবাসা অথবা আল্লাহর ঘৃণাও লুকিয়ে আছে। ভোট দেওয়ার আগে আল্লাহর উপরে ভরসা করা না করাটাও লুকিয়ে আছে। এটাকে আমরা ধর্ম থেকে আলাদা করে ফেলেছি, শরীয়ত থেকে আলাদা করে ফেলেছি। এই জন্য আমাদের সমাজে এখনো এই অবস্থা, দুরবস্থা আছে। কথা বলেন ঠিক না ঠিক? পাই টু পাই নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা জুমা, যতটি জুমা আছে, খুলে খুলে প্রত্যেকটা দলিল সহকারে বর্ণনা করব। প্রথমে আপনাদেরকে বলেছি, সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে আপনাকে আমাকে শুনতে হবে। আমি কোন দলের দালালি করতে আসি নাই। আপনাকেও বলবো, কোন দলের
কর্মী হিসাবে এখানে কথা শুনবেন না, সম্পূর্ণ নিউট্রাল মন, নিরপেক্ষ মন নিয়ে কথা শুনবেন। শুধু আল্লাহর গোলাম, এটাই আপনার পরিচয়। পরে আপনি দলদারি করবেন, পরে আপনি কর্মীগিরি করবেন। আপনি এখন আল্লাহর গোলাম, এটাই সবচেয়ে বড় পরিচয়। কোরআন ও হাদিস যেটাকে প্রাধান্য দিবে সেটাকে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চলেন এবার হাদিস কি বলে। হাদিস কি বলে? লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ ইরফাউ লাহু বিকদরি গদরিহি আলা ওয়ালা গাদিরা আ'জামু গদরান মিন আমিরি আম্মাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী থেকে শোনাচ্ছে। এতক্ষণ কোরআনের আয়াত বললাম, ইমরানের 159 নম্বর আয়াত। এবার সহিহ মুসলিমের 4388 সহিহ মুসলিমের হাদিস তেলাওয়াত করলাম। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারী ব্যক্তিদের কিয়ামতের দিন তার মাথার উপরে একটি করে পতাকা উত্তোলন করা হবে। ভালো করে বুঝবেন, যখন কোন জায়গায় সমাবেশ হয়, কোন দলের সমাবেশ হয়, ওই দলের কর্মীরা ওই দলের নেতার ছবি নিয়ে ব্যানার নিয়ে মিছিল করতে করতে সমাবেশে দিকে যায়। মাথার উপর একটা লিফলেট, একটা ব্যানার, একটা ফেস্টন নিয়ে দেখাতে দেখাতে যায়। সেটা যে কোনো দলের কর্মীর হতে পারে। এভাবে দেখাতে দেখাতে মিছিল করতে করতে যায়, বোঝাতে চায় আমি এই দলের কর্মী হিসাবে প্রমাণ দিচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? কত সুন্দর হাদিসটার সাথে মিল পাওয়া যাচ্ছে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারী, এই যে সামনে নির্বাচন, এর আগে বহু নির্বাচন হয়েছে, এখনো হচ্ছে, অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনে জয়ী হলে এটা করব, সেটা করব, হ্যান করব, ত্যান করব। কথা বলেন ঠিক না ঠিক? বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে। কোন কারণে একটা অঙ্গীকার যদি পূরণ করতে ওই ব্যক্তি, ওই নেতা, ওই দলের নেতা যদি করতে না পারে, সেটা যে দলের ভিতরে থাকুক না কেন, বুঝবেন ভালো করে, যদি একটা অঙ্গীকার পূরণ করতে না পারে, কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথার উপরে একটা পতাকা ধরা হবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ কিয়ামতের দিন যেই দিন দাঁড়াবে, সেই দিন ওই অঙ্গীকার ভঙ্গকারী নেতার মাথার উপরে পতাকাটা ঝুলতে থাকবে, দুলতে থাকবে উঁচু করে থাকার কারণে সবাই তার দিকে তাকিয়ে দেখবে আর ভৎসনা করবে, নিন্দা করবে, লানত দিতে থাকবে। সবাই প্রমাণ, সেদিন সবাই বুঝতে পারবে এই লোকটি ছিল বিশ্বাসঘাতকতাকারী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা দিয়ে কথা রাখে নাই, বিশ্বাসঘাতকতা করেছে, চিহ্নিত করে দেওয়া হবে, তার মাথায় পতাকা উঁচু করে ধরে থাকা হবে। হাদিস সহিহ মুসলিমের 4388 নম্বর হাদিস। বিশ্বাস যদি না হয় বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন, একটা মিনিট সময় লাগবে। জাস্ট খালি বলবেন সহিহ মুসলিমের 4388 নম্বর হাদিস চাই, একটা মিনিট সময় লাগবে না, মোবাইলে চলে আসবে। আমি অর্থটা করলাম, ব্যাখ্যা দিলি। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই, জনগণের শাসক হয়েও যে বিশ্বাসঘাতকতা করে, জনগণের নেতৃত্ব পাওয়ার পরে, নেতা হওয়ার পরেও, শাসক হওয়ার পরেও যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করবে, এর চাইতে বড় বিশ্বাসঘাতকতাকারী
পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য খুব সাবধান। ইসলাম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ কল্যাণকর জীবন ব্যবস্থা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানবতার কল্যাণে ইসলাম নিবেদিত। একটু আগে বলছিলাম, ইসলাম যেমন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, অনেক হালালের কথা বলেছে, হারামের কথা বলেছে, এ টু জেড যা দরকার তাই খুলে খুলে বলে দিয়েছে। যেমন ইসলাম তথা কোরআন, ঠিক তেমনি ভোট সম্পর্কে বলা হবে না, এটা কখনোই হতে পারে না। অবশ্যই বলেছেন, যেটা হয়তো আমরা এখনো বুঝছি অথবা বুঝেও না বুঝার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে চলুন না, যেহেতু ভোট সামনেই, শুধু না 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, শুধু এটাই না, এরপরে অনেক ভোট আছে, স্থানীয়, জাতীয়, বিভিন্ন ধরনের ভোট আছে। এই ভোট আমাদেরকে বুঝে শুনে ইসলামের দৃষ্টিকোণ থেকে শিখে জেনে বুঝে দেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, অনেকে মনে করে ইসলামের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। মনে করে কিনা? অনেকে মনে করে ভোট আর ইসলাম কখনো এক জিনিস নয়, এটা অনেকে মনে করে। শুধু কি তাই? যোগ্য ব্যক্তিকে ভোট না দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি যাকে মন চায় দেওয়ার কারণে সমাজ এবং রাষ্ট্রে অনেক ক্ষতি সাধন হয়, অনেক ক্ষতি সাধন হয়। সম্মানিত হাজরিন, এজন্য ভোট যাকে তাকে দেওয়া যাবে না। ইসলামের দৃষ্টিতে যাকে দিতে বলা হবে তাকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন তো বলবেন যে যোগ্য ব্যক্তি বলতে কি বোঝায়? আস্তে আস্তে আলোচনা চলে আসবে। ভোটের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা সেটাও জানতে পারবেন। শুধু কি তাই? ভোট দিলে গুনাহ হবে, আবার কোনো সময় নেকিও হতে পারে আপনার সিদ্ধান্তটার কারণে। ঈমান নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, প্রমাণ দেব। শুধু কি তাই? ভোট জায়গাতে, সঠিক জায়গাতে না পড়লে কাফের মুশরিক হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কোরআন হাদিসের আলোকে বলা হবে ইনশাআল্লাহ। ভোটের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সাধারণ মানুষ, শুধু নয়, আলেম, মসজিদের ইমাম, খতিব, তারপরে অনেক ওলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ পর্যন্ত ভোট সম্পর্কে সঠিক জ্ঞান জানা না থাকার কারণে এরা সঠিক জায়গায় ভোট না দেওয়ার কারণে শুধু তারা বিপদে না, গোটা জাতিকে বিপদের সম্মুখীনে ফেলে দিয়েছে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা ভোট ভালো ব্যক্তিকেও দেয় না, খারাপ ব্যক্তিকেও দেয় না, না দিয়ে ঘরে বসে থাকে। আছে না নাই? আছে না নাই? এরকমও এক ধরনের ব্যক্তি আছে। ইসলামের দৃষ্টিতে দুটাই হচ্ছে সমাজ এবং দেশ ক্ষতির কারণ। অতএব আসুন, আমার ইচ্ছা, আমার খুশি যেটা সেটাই করতে পারবো না। ভোট না দিয়ে ঘরে বসে থাকাটাও যেমন অপরাধ, দেওয়াটাও অপরাধ। দিতে হবে সজাগাতে, না দেওয়াটাও অপরাধ, দিতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আর একটু ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিলে আরো বুঝতে পারবেন। ভালোভাবে কোনো জিনিস না বুঝে যেমন সেটা গ্রহণ করা উচিত নয়। ধরুন আপনাকে আমি 500 টাকা দিলাম, কথার কথা, আপনি সাথে সাথে নিয়ে নেবেন? বলবেন না হুজুর এটা কিসের টাকা, কেন দিলেন, আমি কাকে দিব, না কিসের জন্য দিলেন, এটা আপনি বুঝে নিবেন না? এটা তো আপনার দায়িত্ব। কোনো কিছু না বুঝে গ্রহণ করা যেমন ঠিক নয়, অপর দিকে কোনো কিছু না বুঝে বর্জন করাটাও ঠিক নয়। সেটাকে বর্জন করাও ঠিক না। আর একটি প্রশ্ন আপনাদের সামনে করতে চাই, সেটি হচ্ছে, ধরুন কোনো একটা মন্দ কাজ, খারাপ কাজ, হারাম কাজ ধরেন,
আপনিও বলছেন, আমিও বলছি, সমাজের মানুষ বলছে, গোটা বাংলাদেশের মানুষ বলছে, শুধু গোটা মানুষ, দেশের মানুষ না, গোটা পৃথিবীর মানুষ বলতেছে এটা মন্দ কাজ তথা এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, খারাপ কাজ, মন্দ কাজ। কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে না এটাই সঠিক কাজ। বলেন তো, আমার কথা, আপনার কথা, সমাজের কথা, দেশের কথা, গোটা বিশ্বের সকলের কথার চাইতে কোরআন হাদিসের কথাটাই দলিল হিসাবে প্রমাণ হবে কিনা? হবে কিনা? হবে। অপর পক্ষে কোনো একটা ভালো কাজ, কোনো একটা সঠিক কাজ আমি বলছি যে সেটা সঠিক, আপনি বলছেন সেটা সঠিক, দেশের মানুষ, সমাজের মানুষ সবাই বলছে সেটা সঠিক, গোটা বিশ্বের সকল মানুষ বলছে সেটা সঠিক, কিন্তু কোরআন বলছে, হাদিস বলতেছে যে না এটা সঠিক নয়। বলেন তো, তামাম পৃথিবীর মানুষের সঠিক বলাটা কি চূড়ান্ত, নাকি কোরআন হাদিসের সিদ্ধান্তটাই চূড়ান্ত? এই তো আমি আপনি বুঝে গেছি। সুতরাং ভালো মন্দ নির্ণয় করা মানুষের কোনো কাজ নয়, ভালো মন্দ নির্ধারণ করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। ভালো এবং মন্দ নির্ধারণ করা, হালাল হারাম নির্ধারণ করে দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ, তিনি আমাদেরকে করে দিয়েছেন। সুতরাং এই যে ধরেন ভোটের কথা বলতেছিলাম, এই ভোট দেওয়াটা যাবে কিনা, কাকে দিতে হবে, কোন ফর্মুলায় দিতে হবে, কিভাবে দিতে হবে, সব কথা কোরআন হাদিসে আছে। এখান থেকে আমাদেরকে দলিল নিতে হবে, ফায়সালা দিবে কোরআন হাদিস। তাহলে চলুন না, প্রথমে তো একটা আয়াত বললাম, একটা হাদিস বললাম, এবার কয়েকটা আরো আয়াত বলি। সূরা আরাফের 54 নম্বর আয়াত, আয়াতের নাম্বার এবং সূরার নামও বলে দিচ্ছি। সূরা আরাফ 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ভোট কাকে দিবেন না দিবেন ফায়সালা দিবে কোরআন হাদিস। আল্লাহ পাকের কোরআন বলতেছে, আলালাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে জোরে বলেন কার? সাবধান, আল্লাহ আগে বলছেন সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। বলেন তো, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহর বিধান চলবে, এটাই যুক্তিযুক্ত কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী, আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিন, আসমান, গাছ গাছাড়ি, তৃণলতা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, দুনিয়াতে যা আছে সব তিনি সৃষ্টি করেছেন। এমনকি আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন কে? সব কিছু যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তার হুকুম, তার নির্দেশেই চলবে সবকিছু, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক না ঠিক? শুধু কি তাই? দ্বিতীয় নম্বর দলিল, সূরা কাসাস ৭৭ নম্বর আয়াত, ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, আইন এবং বিধান দেওয়ার জন্য আমি যথেষ্ট, আমি বিধান দেওয়ারও মালিক, আইন দেওয়ারও মালিক আমি আল্লাহ। তোমরা সাবধান হয়ে যাও, ওয়া ইলাইহি তুরজাউন, বেশি বাড়াবাড়ি করিও না, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক না? আইন দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহর ঘোষণা সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত। আইন, নিয়ম, কানুন, বিধান এগুলো আমি দিয়েছি, এগুলো যথাযথভাবে ব্যবহার করবে। সাবধান, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। শুধু তাই নাই, সূরা আনআমের ৫৭ নম্বর আয়াত খুলে দেখেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুকুম দেওয়ার, বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আমি আল্লাহর। শেষের আয়াতটা আপনাকে আরেকটু বুঝতে হবে। অধিকার দেওয়ার মানে হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র কার? জোরে বলেন কার? হুকুম দেওয়ার,
নিয়ম দেওয়ার, বিধান দেওয়ার অধিকার একমাত্র আমার আল্লাহ। সম্মানিত হাজরিন, ধরুন আমি এই মোবাইলটা বানালাম, আপনি এর নিয়ম বলে দিলেন। আপনি কি জানেন বানিয়েছি তো আমি, কোনটা টিপলে বন্ধ হবে, কোনটা টিপলে অফ হবে, অন হবে, তারপরে কি ফাংশনে চার্জে দিতে হবে, সব একটু যেহেতু বানিয়েছি আমি, যার কারণে এর বই লেখার ক্ষমতা, দায়িত্ব আমার। বানালেন আল্লাহ এই জমিন, বানালেন সূর্য নক্ষত্র, আসমান জমিন বানালেন যিনি। আর আপনি আমি এই জমিনে রাজত্ব করবার জন্য বই বানাবো, নিয়ম বানাবো, বিধান বানাবো, এটা তো হতেই পারে না। ঠিক না বেঠিক? আমি মোবাইল বানিয়েছি এই জন্য আমি বলতে পারবো এটা কিভাবে চললে সঠিকভাবে চলবে। আল্লাহ বানিয়েছেন এই জমিন আসমান, সুতরাং কিভাবে এই জমিন চললে সঠিকভাবে চলবে সেটা নিয়ম বলবে কে? যেহেতু তিনি বানিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি বলে দিবেন কোন পদ্ধতিতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা থাকবে, এই জমিনের যথাযথ ব্যবহার হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি মোবাইল সৃষ্টি করেছি, আমি বাদ দিয়ে আর কেউ বললে যেমন এটা সঠিক হবে না, জাল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কথাটা যেন ভিত্তি নেই। আল্লাহর জমিনে আল্লাহ বাদ দিয়ে মানব রচিত কোনো আইন দিয়ে যদি চলে, কখনো শান্তি, মুক্তি, নিরাপত্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, এবার আর একটু কথা শুনুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষ এবং জিনকে আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ জিন এবং ইনসান, জিন এবং মানুষকে ব্যতীত যত মাখলুকাত পৃথিবীতে আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সিংহ থেকে শুরু করে বনের বড় বড় প্রাণী, সাপ, বিচ্ছু থেকে শুরু করে যত পৃথিবীতে অন্যান্য মাখলুকাত আছে, ইচ্ছাই অনিচ্ছাই হোক, সবাই বিধান মানছে। জোরে বলেন কার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা। আল্লাহর বক্তব্য হচ্ছে, হে জিনেরা আর মানুষেরা, কান খাড়া করে শুনো। জিন এবং মানুষ, মানে মানুষ আর জিন বাদ দিয়ে যত পৃথিবীতে মাখলুকাত আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভালো লাগুক না লাগুক, তবুও আমি আল্লাহর বিধান মানছে মানছে মানছে। কথা বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছাগলকে আপনি ছুরির তলে নিয়ে যাবেন, এত শক্তি নেই যে আপনার ছুরির তল থেকে পালিয়ে চলে যাবে। কিছু শক্তি দেখায়, এটা সাময়িক, ঠিক না বেঠিক? কিন্তু কি হয়? জবাই হয়। তরুতরা একজন গরু যাকে ধরতে 10 জন পর্যন্ত লাগে, তবুও জবাই হয়, হয় কি না? এভাবে করে কত উদাহরণ দেব। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওই ছাগলটা কি নিজের, ওর কি ভালো লাগছে জবাই হতে? কি ভালো লাগে? তার জীবন তো চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরও আল্লাহ তাকে নিয়ম করে দিয়েছেন, মানতে বাধ্য করে দিয়েছেন। সবাই মানবে, মানুষ এবং জিন বাদ দিয়ে সবাইকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন তার গোলামি, তার দাসত্ব, তার আইন মানতে বাধ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আর জিনকে বাধ্য করে নাই, বাধ্য করে নাই এজন্যই যে পরকালে তার হিসাব হবে। সুবহানাল্লাহ বলেন। পরকাল, আর একটা পরকাল আছে, আর একটা জগৎ আছে, সেখানে তার চূড়ান্ত বিচারের আওতায় আসতে হবে, এজন্য বাধ্য করে নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই তো আপনাদেরকে বলতেছি এত কথা, অনেক কথাই হলো, শুধু একটু বলি কেন দরকার ভোট দিয়ে ইসলামী শাসন, কেন দরকার? সম্মানিত হাজির, কেন দরকার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জিন্দেগিতে ছিলেন, মক্কার জিন্দেগিতে যতদিন ছিলেন, তার কোনো ক্ষমতা, তার কোনো কথাই খাটতো না, তার কোনো কথাই চলতো না। মানব রচিত আইন আবু জেহেল, উতবা, সাইবা যেটা বানিয়েছিল সেটাই সেখানে চলতো। এই ইতিহাস আপনাদের জানা আছে না নেই?
সোজা কথা। মক্কার জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আইন কায়েম করতে পারে নাই, আল্লাহর হুকুমত আল্লাহর বিধিবিধান দিয়ে কিচ্ছু করতে পারে নাই। যখন দেখলেন হলো না, আল্লাহ নির্দেশ দিলেন আপনি মক্কা ছেড়ে দেন, মদিনায় যান। মদিনায় গেলেন, লম্বা কথা, তিনি একটা সোনালী সমাজ ফেরত পেলেন, ইসলামী সমাজ কায়েমের সুযোগ পেলেন। সেখানে গিয়ে তিনি একটা একটা করে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, ইফটিজিং, নারী নির্যাতন থেকে শুরু করে সব পাপের দরজাগুলো একটা একটা করে বন্ধ করেছিলেন। জোরে বলেন কার বিধান দিয়ে? জোরে বলেন কার বিধান দিয়ে? তাহলে ভোটে ইসলামী ব্যক্তি, ইসলামী পন্থীদের বিজয় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্যই দরকার। ইসলাম বাদ দিয়ে, ইসলামী পন্থী বাদ দিয়ে যত দল আছে, গোষ্ঠী আছে, তারা একটা নির্দিষ্ট দলের, নির্দিষ্ট ব্যক্তির রাজনীতি করে। কোন দলকে আমি টানছি না, একটা নির্দিষ্ট ব্যক্তির গোলামি করে, ছবিও টেঙে দেয়। কত দাদুর আমল থেকে যে ছবি তার টাঙা থাকে আল্লাহ ভালো জানে, পরবর্তী যে আরো কতটি হবে, পোস্টারি জায়গা থাকবে কিনা শেষ পর্যন্ত, ঠিক না বে ঠিক? কিন্তু ইসলামী দলের কোন ব্যক্তিদেরকে দেখেছেন যে তার কোন দলের প্রধান মরে গেছে, তার ছবি টেঙেছে? টাঙে না। কারণ তার রাজনীতি করে, অর্থনীতি করে, সমাজনীতি করে, সব পূর্ণ করেন যার, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামপন্থীদের এজন্যই দরকার, তারা যেভাবে নামাজ কায়েম করে, তারা যেভাবে নামাজকে গুরুত্ব দেয়, রোজাকে গুরুত্ব দেয়, হজকে গুরুত্ব দেয়, সেভাবে আল্লাহর দ্বীনকে বিজয় করে আল্লাহর হুকুমতকেই গুরুত্ব দিবে, আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়নটাকেই গুরুত্ব দিবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, এজন্য দরকার। এখন কিভাবে সম্ভব ইত্যাদি বিষয় নিয়ে আগামী দিনে আরো আলোচনা হবে। আমি আগেই বলেছি, সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে আমাদের আলোচনাটা শুনতে হবে। আমাদের দরকারের জন্যই যে আমরা অনেক কিছু দিয়ে দেখলাম, আবার ওদেরকে দিয়ে দেখবো, এটার বিশ্বাস আমরা পাচ্ছি না, ঠিক না বে ঠিক? অনেকবার তাদেরকে দিয়ে দেখেছি, যারা অনেকবার গিয়েছে, যাই না এমনটা না, গিয়েছে, যে করতে পারে নাই, আবার যে করবেন এর কোনো ভ্যালু নাই, এর কোনো সত্যতা নাই। এজন্য আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইসলামী হুকুমত, ইসলামী আইন, ইসলামী নির্দেশনাটাই চূড়ান্ত হবে, ইসলামী হুকুমতটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এজন্য আসুন ইসলামী ব্যক্তিত্বদেরকে, ইসলাম পন্থীদেরকে আমাদেরকে বিজয় করতে হবে। এটা আমার কথা না, কোরআনুল কারীম যেহেতু তারা ধারক বাহক হিসাবে মেনে চলতেছেন, এই জন্য তাদেরকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি আর মদিনার জিন্দেগিতে অনেক পার্থক্য করেছেন। মক্কার জিন্দেগিতে তিনি পারে নাই, মদিনার জিন্দেগিতে তিনি করতে পেরেছেন, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আসুন, তারা যদি নির্বাচিত হয় কি হবেন, ইসলামী রূপরেখাটা কি, তার সব A to Z বর্ণনা করা হয়েছে। আগামী দিনে আলোচনা হবে। আমরা সে পর্যন্ত ভালো থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার এবং খুব আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।